হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাম অ্যান্ড মানস্কিন। আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো আর বাচ্চারাও নিশ্চয়ই খুব ভালো আছে। আবারও আজকে ভীষণই হেলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি এটা আমার বেবিকে ব্রেকফাস্টে সার্ভ করেছি, চাইলে তোমরা এটা লাঞ্চেও কিন্তু সার্ভ করে বাচ্চাদেরকে ইজিলি দিতে পারো। কীভাবে রেসিপিটা করেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 2 চামচ মসুর ডাল, 2 চামচ চাল, সঙ্গে নিয়ে নিচ্ছি কিছুটা পালং শাক, কড়াইশুঁটি, আর নিয়ে নিচ্ছি বিট আর একটুখানি টমেটো। সমস্ত সবজিগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি এখানে একটু গরম জল দিয়ে 5 থেকে 10 মিনিটের মতন রেখে দেবো। এবারে আমি অন্যদিকে অল্পখানি একটা জল গরম করে নিচ্ছি, কারণ যেহেতু আমি এই রেসিপিটাতে পালং শাক ইউজ করব, পালং শাকটাকে ডাইরেক্ট ইউজ করার আগে আমি 1 থেকে 2 মিনিটের জন্য খানিকটা বয়েল করে নেব। কারণ পালং শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পেস্টিসাইড বা অক্সালিক অ্যাসিড থাকে, যেগুলো ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট যেমন ক্যালসিয়াম বা আয়রন এগুলোর অ্যাবজর্পশনটাকে কিন্তু বাধা দেয়। তো সেই কারণে আমি যদি হাই টেম্পারেচারে 1 থেকে 2 মিনিটের জন্য বয়েল করে নিই, তাতে কিন্তু অক্সালিক অ্যাসিডের পরিমাণটা অনেকটাই কমে যায়। তার ফলে আয়রন বা ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো এদিকে দেখো, অন্যদিকে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে অল্প খানিকটা তেল দিয়েছি। 1 চামচের মতন একটু তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা জিরেটা হালকা ফাটতে শুরু করলে আমি তার মধ্যে সমস্ত যে ভেজিটেবলগুলো কেটে রেখেছি সেগুলো একে একে আমি অ্যাড করে দেবো। গোটা জিরের যখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তারপরে আমি এর মধ্যে বিট এবং টমেটো দুটোই একসাথে অ্যাড করে দিলাম। দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু সতে করে নেব। বিট আর টমেটো কিন্তু মিডিয়াম আঁচে সতে করা হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডাল, সেটাকে আমি জল ঝরিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে আমি অ্যাড করে দিচ্ছি বয়েল করে রাখা পালং শাকটাকে। যদিও আমি পালং শাকের সাথে কড়াইশুঁটিগুলো দিয়ে দিয়েছি, সেগুলো না দিলেও কিছু হতো না, সেগুলো ডাইরেক্ট এখানে মেশানো হয়ে যেত। আর পালং শাকটাকে 1 থেকে 2 মিনিটের জন্য বয়েল করার পরে বয়েল ওয়াটারটাকে ফেলে দিয়ে পালং শাকটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঠান্ডা জলে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেখান থেকে চিপে চিপে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। পালং শাক আর কড়াইশুঁটি অ্যাড করে দেওয়ার পরে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু ভালো করে আমি এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে আমি প্রয়োজন মতো একটুখানি নুন অ্যাড করে দিচ্ছি। তোমরা যদি 1 বছরের নিচে বেবিদের জন্য করতে চাও তাহলে অবশ্যই করতে পারো, সেক্ষেত্রে তোমরা নুনটাকে স্কিপ করে অ্যাড করতে পারো। আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো সমস্ত ইনগ্রিডিয়েন্ট খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো জল। আমি মোটামুটি 1.5 কাপের মতো জল এখানে ইউজ করেছি। তোমরা যে পরিমাণে বানাবে সেইটা পরিমাণ বুঝে তোমরা জলটা অ্যাড করে দেবে। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি ঢাকা চাপা দিয়ে এটাকে এবার কুক করব। ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো হিটে 3টে হুইসেল দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। এবং প্রেশার রিলিজ করার পরে ন্যাচারালি যখন প্রেশারটা রিলিজ হয়ে যাবে, তারপর আমি ঢাকা খুলে এই যে তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবং তোমাদের বেবিদেরকে তোমরা কীরকম কনসিস্টেন্সি দেবে, এই পর্যায়ে কিন্তু তোমরা চাইলে একটুখানি জল অ্যাড করে তোমরা কনসিস্টেন্সিটা রাখতে পারো। কিন্তু আমি আমার বেবিকে ঠিক এরকমভাবেই সার্ভ করব বলে আমি কিন্তু আর জল এখানে অ্যাড করিনি। তো এখানে দেখতেই পাচ্ছ টেস্টি এবং হেলদি বেবি ফুড রেসিপি কিন্তু একেবারে রেডি সার্ভ করার জন্য। তোমরা যখন সার্ভ করবে অবশ্যই কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে সার্ভ করবে, তাতে কিন্তু আয়রন অ্যাবজর্পশন অনেকটাই বেড়ে যাবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।